আমরা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে ঘুচিয়ে অবশ্যই শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করতে চাই। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা জয়ী হবেন, যারা পার্টিসিপেশন করেছেন, প্রত্যেককেই আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, সমাজের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষের যে বিপর্যস্ত অবস্থান তা তুলে ধরার যে একটা বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বিতর্ক। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মেধা বিকাশের একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। কারা ফাইনালে উঠেছেন, কারা জয়ী হবেন, কারা পরাজিত হবেন, সেটা মুখ্য বিষয় না। আসলেই অংশগ্রহণটাই মূলত মুখ্য বিষয়। আজকের বিতর্ক প্রতিযোগিতার আমরা ফাইনাল রাউন্ডটা দেখেছিলাম। সেই ফাইনাল রাউন্ডের যে টপিক নিয়ে আমরা এখানে আলোচনা হয়েছে, সে টপিকটা আমরা খুব সুন্দরভাবে শোনার চেষ্টা করেছি। সরকার দল এবং বিপক্ষ দল উভয়েরই বক্তব্য আমরা শুনেছি, উভয়েরই আলোচনা আমরা শুনেছি, যুক্তিতর্ক শুনেছি। এই যুক্তিতর্কের মাধ্যমেই আমরা যেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থা আসলে কি, যে শিক্ষাকে বাণিজ্যকরণ, জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্যকে ধ্বংস করে, যে প্রতিপাদ্য বিষয়টি ছিল, সেই বিষয়টি নিয়ে সরকারি দল এবং বিপক্ষী দল যুক্তিতর্ক উপস্থাপন করেছে। মাননীয় বিচারকগণ তাদের রায় দেবেন। আমি এই আঙ্গিকে একটি কথাই বলতে চাই, আমাদের সংগঠন একটি স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছিল। সেই স্লোগানটা হচ্ছে কি, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাই হচ্ছে আমার সংগঠনের মূল ভিত্তি। আপনারা জেনে আনন্দিত হবেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যদি আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, অবশ্যই আমরা যেমন আমাদের মেধাকে বিকশিত করতে পারবো, পরবর্তী জীবনে আমরা আমাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে আমরা যেমন আমাদের রাষ্ট্রকে উপকৃত করতে পারবো, ঠিক তেমনি আমাদের নিজেকেও উপকৃত করতে পারবো। প্রিয় উপস্থিতি, অবশ্যই এই সকল বিতর্ক এবং শিক্ষার্থী বান্ধব সকল কার্যক্রমের সঙ্গে আপনাদেরকে সঙ্গে আমরা থাকতে চাই। আমি শিক্ষকদের কাছে একটি অনুরোধ জানাতে চাই। আমরা বিগত সময়ে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি দূরত্ব লক্ষ্য করেছি। আমরা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে ঘুচিয়ে অবশ্যই শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে অনেক দূরত্ব দেখতে পেয়েছি পূর্ববর্তী সময়গুলোতে। আমরা এই বর্তমান সময়ে এসে এই মুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সেই চর্চা থেকে দূরে থাকতে চাই। আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন, আমার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এই যে কমিটি আছে, সেই কমিটির সাংগঠনিক সম্পাদক নাইম, তার নামেও, সে একটা ছোট্ট ছেলে, তার নামেও 10-এর অধিক মামলা দিয়ে তার শিক্ষা জীবনকে নষ্ট করেছে। আমরা কখনোই চাইব না কোনো শিক্ষার্থীর যেন শিক্ষা জীবন এভাবে নষ্ট না হয়। আমরা সকল ছাত্র সংগঠন মিলে ক্যাম্পাসকে একটি ছাত্র বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সকলেই সুন্দরভাবে ক্যাম্পাসে অবস্থান করব, এই প্রত্যাশা রেখেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।